নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। এপ্রিল মাস 2025 সারাটা মাস আপনাদের কেমন যাবে। অর্থাৎ এই মাসের একদম মার্চের শেষেই কিন্তু শনি তার নিজের ঘর অর্থাৎ ত্রিকোণ রাশি ছেড়ে দীর্ঘ 30 বছর পর আবার মীন রাশিতে প্রবেশ করছে। অর্থাৎ এই মীন রাশিতে কিন্তু পঞ্চগ্রহী যোগ তৈরি হয়েছে। পঞ্চগ্রহ যোগ মানে শুক্র, বুধ, সূর্য, শনি আর চন্দ্র, এবং তার সাথে রাহু। চন্দ্র তো আপনার কুইক মুভি প্ল্যান, চন্দ্রটাকে না ধরেই বললাম। সাথে রাহু, অর্থাৎ শুক্র, বুধ, সূর্য, শনি, রাহু, এই পঞ্চগ্রহী যোগ কিন্তু এপ্রিল মাসে প্রত্যেকটা রাশির উপরে কিন্তু এফেক্ট করবে, এবং আপনার রাশির ক্ষেত্রেও কিন্তু তার এফেক্ট পড়বে। এবং এই মাসেই কিছু কিছু রাশি নতুন করে সাড়ে শুরু হবে, যেহেতু 29শে মাস শনি ট্রানজিট করেছে, এবং এর জন্য কিন্তু কিছু কিছু রাশির আবার সাড়ে চলেও যাচ্ছে। তার জন্য কিন্তু আপনাকে এবং প্রত্যেককে আমাদের অনেক বেশি সচেতন, অনেক বেশি কর্মঠ হতে হবে। এই শনির যে ট্রানজিট, এই নিয়ে কিন্তু অলরেডি আপনাদের কাছে প্রোগ্রাম প্রেজেন্ট করেছি আমার দিগদর্শন চ্যানেলে। অলরেডি আপনারা দেখছেনও। যারা আজকে নতুন দেখছেন আমার প্রোগ্রাম, তাদের উদ্দেশ্যে বলা যে প্রত্যেক মাসের রাশিফলের সাথে সাথে প্রত্যেক সপ্তাহের রাশিফল, দৈনন্দিন রাশিফল, এমনকি বার্ষিক রাশিফল দেওয়া রয়েছে 2025। এর সাথে সাথে উপাচার রয়েছে, চন্দ্রগ্রহণ রয়েছে, সূর্যগ্রহণ রয়েছে, সমস্ত পূজার দিনক্ষণ বিধি রয়েছে, সেই পূজাতে আপনি কি কি টোটকা, কি কি উপাচার, সমস্ত আলোচনা রয়েছে। তাহলে এগুলো একদম পুঙ্খানুপুঙ্খ বাস্তবিকভাবে জানতে গেলে আপনাকে কি করতে, আমার চ্যানেলে প্রবেশ করতে হবে। তার জন্য কি করতে হবে, আমার দিগদর্শন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখতে হবে, এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর একটাই রিকোয়েস্ট, হাত জোর করে সবার কাছে শেয়ার করবেন। তাহলে আমার এই বাস্তবিক প্রোগ্রামটা সবার ঘরে ঘরে পৌঁছে যাবে। আর যদি মনে হয় প্রাথমিক সাথে যোগাযোগ করবেন, হ্যাঁ, তাও একটা কারণ আছে কেন যোগাযোগ। মার্কেটে এখন লক্ষ লক্ষ অ্যাস্ট্রোলজার রয়েছে, আপনার ডেট অফ বার্থ নেই, কি করবেন ভাবুন। তাহলে কি অ্যাস্ট্রোলজি দেখাতে পারবো না? কিন্তু খুব ইচ্ছা, কোনো অসুবিধা নেই। আপনার বয়স হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আপনি দেখা যাচ্ছে আপনি অন্য কোনো কাস্টের লোক, বা অন্য কোনো ধর্মের লোক, বা অন্য কোনো মানে আপনার বাংলা ঠিকমতো বলতে পারছেন না, কোনো অসুবিধা নেই। আপনি সব রকম সহযোগিতা আমার কাছ থেকে পাবেন। যার জন্য হয়তো আপনাদের সকলের ফোনটাই সবসময় ধরতে পারি না, এতটাই ব্যস্ততার কারণে, বা আমার যারা রয়েছে তারা ধরতে। তার জন্য আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যে আপনারা যদি ফোন না ধরি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দেবেন আপনারা যে আমার চেম্বারে আসতে চাইছেন না অনলাইনে প্রেডিকশন নিতে চাইছেন। চেম্বারে যদি আসতে সেটাও লিখে নেবেন কোন চেম্বার চাইছেন, তাহলে আপনি আমার হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়ে যাবেন। সেই সময় সঙ্গে সঙ্গে না হলে কিছুক্ষণ পরে হলেও পাবেন, বা 2-4 ঘন্টা পরে হলেও পাবেন। আর যদি অনলাইনে প্রেডিকশন নিতে চান, কি রেমুনারেশন সেটাও আপনি জানতে পারেন। যেটা বা থাকুক আর নাই থাকুক, আপনি হাতটা দেখে ফেসটা রিড করিয়ে সেটা ডিটেলে আপনি জেনে নিতে পারবেন। দেশের যে কোনো প্রান্ত থেকে এবং বিদেশের লোকরা যারা নিয়মিত আমার সাথে কন্ট্যাক্ট করছেন, কারণ রাতের দিকেই আমি বিদেশের প্রোগ্রামগুলো, বিদেশের কনসালটেন্সিটা করি, কিন্তু বাংলাদেশের লোকেদের জন্য একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে, তারা আমার সাথে এই আর্থিক জায়গাটা কমিউনিকেট করতে পারছেন না, যেহেতু আমাদের ভারতবর্ষে বাংলাদেশে আর্থিক জায়গা কমিউনিকেশনের জায়গাটা নেই। যদি আপনারা কখনো বাংলাদেশের লোকেরা ভারতবর্ষে আসেন, তাহলে আমার সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারবেন। আর নয়তো এই মুহূর্তে এই জায়গাটা একটু ডিস্টার্ব হয়ে রয়েছে, কিন্তু আদার্স যারা কান্ট্রির লোকেরা তারা কিন্তু প্রত্যেক আমার সাথে কন্ট্যাক্ট করছেন, এবং তারা পে করেই কনসালটেন্সি ফিস দিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারছেন। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে, সারাটা মাস আপনার কেমন যাবে। সিংহ রাশি। সিংহ রাশি কিন্তু এই যে 30 বছর বাদে শনির যে ট্রানজিট হয়েছে, সেটার জন্য কিন্তু আপনার ঢাইয়া শুরু হচ্ছে, যার জন্য ভয় পাওয়ার কিছু নেই। কেননা আমি বারবার বলি, সমস্ত গ্রহ ট্রানজিটের ব্যাপার উপরে বেস করে কিন্তু আপনারা কিন্তু নেগেটিভ পজিটিভ এফেক্টটা কিন্তু আপনিও পাবেন। অর্থাৎ অষ্টমে যখন শনি গোচর হচ্ছে, তার জন্য কিন্তু আপনার ঢাইয়া শুরু হচ্ছে, এবং আদার্স গ্রহগুলো যখন ভালো রেজাল্ট দেবে বা পজিটিভ রেজাল্ট দেবে, তখন কিন্তু ঢাইয়ার এফেক্টটা অতটা আপনার কাজে লাগবে না, বা এফেক্টটা দেবে না। এর জন্য কিন্তু আপনাকে অবশ্যই আমার শনি যে প্রোগ্রামে সেটা আপনাকে ফলো করতে হবে, এবং প্রত্যেক মাসের রাশিফল, সাপ্তাহিক রাশিফল যদি ফলো করেন, তাহলে আপনার যাটা অনেক বেশি ক্লিয়ারিটি আপনি পেয়ে যাবেন। সেকেন্ড হাউসে কেতু, মানে এবার অষ্টমে রয়েছে পঞ্চবর্গী গ্রহ, অর্থাৎ শুক্র, বুধ, সূর্য, শনি, রাহু।
এবং আপনার দশমে রয়েছে বৃহস্পতি, একাদশে মঙ্গল থাকবে 2 তারিখ পর্যন্ত, 3 তারিখে অর্থাৎ দ্বাদশে চলে আসবে আপনার মঙ্গল। প্রথমে বলি শরীর স্বাস্থ্য নিয়ে। যেহেতু সূর্য অষ্টমে থাকবে এবং সেখানে শনিও থাকবে অষ্টমে, আপনার কিন্তু চোখের প্রবলেম, পেটের প্রবলেম হবে, গ্যাসের প্রবলেম, অ্যাসিডিটি, এগুলো কিন্তু আপনাকে ভুগতে হবে, বা প্রেশারটা বেড়ে যাবে, এগুলো কিন্তু আপনাকে ভুগতে হবে। সরকারি বিভাগ নিয়ে, সরকারি ব্যাপার নিয়ে আপনার টেনশন থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে বনিবনার অভাব হবে এবং টেনশন বাড়বে, দৌড়ঝাঁপ হবে। 14 তারিখের পর থেকে সূর্য যখন আপনার নবমে অর্থাৎ মেষ রাশিতে চলে আসবে, আপনার কিন্তু হেলথের ব্যাপারটা অনেকটা ঠিক হয়ে যাবে এবং সরকারি কাজগুলো আপনি যেগুলো আটকেছে সেগুলো আপনি পেয়ে যাবেন এবং আপনার মানসিক অস্থিরতাটা অনেকটা কমে যাবে। আর্থিক জায়গাটা বলি, পঞ্চমী গ্রহ তৈরি হওয়ায় আপনার কিন্তু আটকে থাকা অর্থ আপনি ফেরত পাবেন। কোনো ব্যক্তি দ্বারা আপনি ধনলাভ হবে। পঞ্চমী গ্রহের কারণে আপনার কিন্তু মানে হঠাৎ আটকে থাকা অর্থ কিন্তু আপনি ফেরত পাবেন, বা আটকে থাকা অর্থ হঠাৎ বাল্ক কোনো অর্থ আপনি পাবেন। কোনো ব্যক্তি দ্বারা আপনার ধনলাভ হবে এবং 7 তারিখের পর থেকে কিন্তু সময়টা অনেকটাই আর্থিক জায়গাটা অনেকটাই বেটার দেখা যাচ্ছে। ভালো কোনো প্রাপ্তিযোগ, ভালো কোনো ডিল, ভালো কোনো যোগাযোগ আপনার হবে, যেটার দ্বারা আপনি অনেকটাই আর্থিক সঙ্গত হবেন, অর্থাৎ আর্থিক লাভবান হবেন। বুধ মার্গী হলে এবং মা বা শ্বশুর বাড়ি থেকে আপনি কিন্তু কোনো হেল্প বা লাভবান আপনি হবেন, কোনো ধনলাভ, বিশেষ করে ধনলাভ হবে। সন্তানের জায়গাটা বলি, সন্তানের জায়গাটা কিন্তু আপনার মানে কি বলবো, সন্তানের পিছনে বা ফ্যামিলির জন্য কিন্তু আপনার কিন্তু ইনকাম যেমনি হবে, বা সরকারি কোনো কাজের জন্য কিন্তু আপনার খরচ কিন্তু আপনার হবে, অর্থাৎ ইনকাম যেমনি হবে খরচও কিন্তু হবে এবং ধার দেনা মেটাতে কিন্তু আপনাকে অবশ্যই, নাহলে কিন্তু সিংহ রাশি লোকেদের একটাই কথা বলছি, আপনি যদি মার্কেটে ধার দেনা করে থাকেন অবশ্যই ধার দেনা করবেন। কেননা আমরা মানে পাপ কর্মের ফলের একটা বিচার বলি, কেন এই ঢাইয়ার সময় কিন্তু আপনাকে কিন্তু শনিদেব সেই জায়গাটা কিন্তু আপনাকে মেনটেন করতে, কেন শনি বলে হচ্ছে নিয়ম নিষ্ঠার কারক গ্রহ, অর্থাৎ আপনাকে কিন্তু শনিদেব এই ব্যাপারটা কিন্তু আপনাকে সতর্ক হতে বলছে। অর্থাৎ আপনি যদি কারোর থেকে ধার দেনা করে থাকেন সেটা যতটা আপনি মিটিয়ে যাচ্ছেন, নাহলে কিন্তু এর পাপের শাস্তি কিন্তু আপনার ক্ষেত্রে, এটা কিন্তু আপনাকে যদি পাপ বলে ধরেন, এটা কিন্তু আপনাকে ভুগতে হবে। ফ্যামিলি লাইফটা বলি, ফ্যামিলি লাইফে কিন্তু আপনার প্রপার্টিতে কোনো রিনোভেশন, কোনো রিপেয়ারের ব্যাপার হবে, কোনো গাড়ি রিপেয়ার বা ইলেকট্রনিক্স কোনো আইটেম বা ইলেকট্রিক গুডস কিছু কিনতে পারেন, ইলেকট্রিক বিলের পিছনে আপনার খরচ হবে। ফ্যামিলি যেমন পূজা পাঠ হবে, কোথাও একসাথে তীর্থে যেতে পারেন এবং আপনি আপনার হাজব্যান্ড ওয়াইফের সাথে কোনো কারণে একটু হতো মতভেদ হলো, আবার সেটা ঠিক হয়ে যাবে, সেটা আপনাকে মেনটেন করে চলতে হবে। যদি আপনার সন্তান থেকে থাকে, 10th হাউসে বৃহস্পতি থাকায় আপনার কিন্তু সন্তান যারা বিদ্যা বলুন বা কেরিয়ার যারা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, সন্তানের গুড নিউজ পাবেন। কোথাও যাবে আপনার সন্তান, তার গেস্টের সাথে কোথাও বাড়ি যাবেন, কোনো গেস্টের বাড়ি বা কোনো গেস্ট আপনার বাড়িতে এলো, কেরিয়ার যারা যথেষ্ট ভালো হয়, পদলাভ হবে, নতুন করে চাকরি, নতুন করে সুযোগ আসবে, আপনার সিলেকশন হবে, সন্তানের যারা যথেষ্ট গর্বিত হবেন, সন্তানকে তীর্থে যেতে পারেন, অর্থাৎ সময়টা আপনারা একসাথে কাটাবেন। যদি আপনি স্টুডেন্ট হন, স্টুডেন্টের যদি হয়ে থাকেন আপনি সিংহ রাশির স্টুডেন্ট, পেটের প্রবলেম হবে, গাড়ির পিছনে খরচ হবে, কেরিয়ার যারা যত সফলতা দেখা যাচ্ছে, বিদ্যা যারা যত সাকসেস দেখা যাচ্ছে, যদিও আপনার ঢাইয়া হচ্ছে তাও কিন্তু আপনি সাকসেস পাবেন এবং একসাথে কোথাও ঘুরতে প্ল্যান করতে পারেন, বাবা মার দ্বারা যথেষ্ট গিফট পেতে যথেষ্ট সাপোর্ট পাবেন। কিন্তু পেটের প্রবলেম হওয়ার জন্য আপনাকে কিন্তু বলবো বাইরের খাবার একদম অ্যাভয়েড করতে, এবং ফুড পয়জন হতে পারে, গাড়ি সাবধান জায়গায়, গাড়ি কোনো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বা এই চাপে আপনি পড়ে যেতে পারেন বা কোনো পুলিশ কেস খেতে পারেন। যদি আপনি চাকরি করে থাকেন, আপনার কিন্তু কাজের জায়গায় প্রেশার বাড়বে, নতুন করে চাকরির যোগাযোগ আসে, নতুন করে পদলাভ, নতুন করে ধনলাভ হবে, নতুন করে ইনক্রিমেন্ট হবে, নতুন প্রজেক্ট পেতে পারেন, আপনার কিন্তু টেনশন বাড়বে এবং আপনার কিন্তু কাজে জায়গায় প্রচুর ভুল হবে, বস আপনার ভুল ধরবে, এই জন্য কিন্তু মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করবে। ব্যবসার জায়গাটা বলি, যেহেতু 10th হাউসে বৃহস্পতি বলবান হয়ে রয়েছে, তার জন্য কিন্তু কাজের জায়গাটা যথেষ্ট ভালো থাকবে, আপনার সেল বাড়বে, ওয়ার্কারদের বা স্টাফদের মাধ্যমে যথেষ্ট আপনার ব্যবসাটা ভালো হবে, পূজা পাঠ করবেন, অফিসে আটকে থাকা অর্থ, অফিসে আটকে থাকা কাজ বা যেগুলো হবে সেগুলো আপনি পাবেন, যে কাস্টমার আপনার টাকা আটকে সেগুলো পাবেন, অর্থাৎ সেলও বাড়বে, ব্যবসার জন্য সময়টা কিন্তু যথেষ্ট আপনার প্রেফারে আসবে। দাম্পত্য লাইফটা বলি, অষ্টমে শনি থাকার কারণে পার্টনারে কিন্তু যে কষ্ট আপনার পার্টনার ভোগ করছে, সেই কষ্ট জায়গাটা একটু বেড়ে যাবে, অর্থাৎ পার্টনার শরীরটা নিয়ে ডিস্টার্ব হবে, পার্টনার কোনো ব্যথা বেদনা ভুগতে পারে, আনচানাঞ্চা মন হবে এবং অস্থিরতাবোধ কাজ করবে, পার্টনারের কিন্তু বনিবনার হবে, অশান্তি লাগবে, চোট লাগতে পারে,
কাজে যাওয়াটা পার্টনার ডিস্টার্ব হবে। এবং আপনি পার্টনারে ঘরে কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারে, আপনার পার্টনার তার বাবা মার সাথে কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারে, ভাই বোনের সাথে, বাবা মার সাথে হতে পারে, পার্টনার একটু খিচখিচে মেজাজ হতে পারে, প্রেশারটা বেড়ে গেল, কোলেস্ট্রলটা বেড়ে গেল। অর্থাৎ আপনার পার্টনারকে কিন্তু শরীর নিয়ে অনেক বেশি সচেতন হতে হবে, ডাক্তার হসপিটাল বা টেস্ট করিয়ে নিয়ে অবশ্যই সে প্রপার মেডিসিনে সেটা সুস্থ রাখতে হবে। যদি আপনার পার্টনার অনলাইন কোনো ট্রানজাকশন অবশ্যই সেটা সাবধানে করতে, নাহলে কিন্তু লস হয়ে যেতে পারে। পার্টনার পূজা পাঠে ব্যস্ত থাকবে, অর্থাৎ ধর্ম ব্যাপারে প্রচুর ইন্টারেস্টেড হবে, কোথায় সে ঘুরতে হবে, হাত পায়ে ব্যথা চোট লাগা, এগুলো কিন্তু পার্টনারের ক্ষেত্রে হতে পারে। এই জন্য ভয়ের কিছু, যেহেতু ঢাইয়া ঢুকলো আপনি তার জন্য ভয়ের কিছু, ভয়ের চেয়ে আপনাকে বেশি আমি সাপোর্টটা বেশি দিলাম, যেহেতু আপনার আদার্স গ্রহ রাশি ট্রানজিটের ব্যাপারটা শনি ছাড়া আরো যে 8টা গ্রহ আছে সেই সাপোর্টটা আপনি পাচ্ছেন, সুতরাং এমন কিছু আপনার কিন্তু ভয়ের ব্যাপার রইলো না, অর্থাৎ সেটাকে আপনি প্রপার ইউটিলাইজ করুন। এটার জন্য আপনাকে কি করতে হবে, অবশ্যই যদি কোনো দেখছেন ভুল হচ্ছে বা চাপে পড়ছেন, অবশ্যই নেগলিজেন্সি না করে কারোর সাথে কনসাল্ট করতে, আপনার নিজস্ব যে অ্যাস্ট্রোলজার তার সাথে কনসাল্ট করুন, রেমেডির ব্যবস্থা করুন, আপনি বাড়িটার কোনো প্রতিকার করুন, আপনি যে বাড়িতে রয়েছেন আপনি যাদের থেকে ধার জানেন সেগুলো মিটিয়ে দেওয়ার চেষ্টা করুন, যেমন তাদের থেকে ব্লেস পাবেন। কেন একটা কথা বারবার বলছি, শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ, কর্মকারক গ্রহ। আপনি যদি অন্যায় করেন তার শাস্তি দেবে, আপনি ন্যায় করেন তার গিফট আপনি পাবেন, এটা সবসময় বলছি। কিন্তু আপনি যেহেতু সিংহ রাশি সূর্যের রাশি, অর্থাৎ আপনার সেই শনির কিন্তু একটা ডিফারেন্স বা ডিস্টেন্স তৈরি হবে। এর জন্য কিন্তু আপনাকে বলবো সতর্ক হতে, কাউকে মিথ্যা বলবেন না, ছলচাতুরি করবেন না, ঠকাবেন না, এই জিনিসগুলো আপনি যদি অ্যাভয়েড করতে পারেন, দেখবেন আপনি অনেকটাই সুস্থভাবে স্বাভাবিকভাবে আগামী 2.5 বছর কাটাতে পারবেন। এটা সিংহ রাশিকে জ্ঞান দিচ্ছি না, এটাকে আপনাকে ভালোবেসে আপনাদের কাছে একটা বললাম যে শনির আর আপনার রাশির সাথে সম্পর্কটা যেহেতু ঢাইয়া শুরু হচ্ছে, আপনি যদি সুস্থভাবে জীবনযাপন করেন, আপনি কাউকে না ঠকান, মানসিকতা না থাকে, আপনি যদি কারোর থেকে টাকা ধার নিয়ে যে আপনার অসহায়ের পাশে দাঁড়িয়েছিল তার টাকা যদি শোধ করে দিতে পারেন বা কাউকে না ঠকার মেন্টালি থাকে, আপনি দেখবেন শনিদেব আপনাকে সহায় হবেই হবে। এটা একদম অবধারিত সত্যি। এই 28-29 বছর প্রফেশনে আমি অনেক জায়গায় সিংহ রাশির লোককে বা আদার যাদের 7.5 গেছে, যাদের 7.5 গেছে, কি বৃশ্চিক রাশির বলুন, কি আপনি আপনার মিথুন রাশির ক্ষেত্রে বলুন, এদের 7.5 গেছে, বা কর্কট রাশির ক্ষেত্রে তাদেরকে অনেককেই দেখেছি ভালোভাবে তারা লাইফস্টাইল মেনটেন করতে পেরেছে, অতটা কষ্ট এরা অনুভব করেনি। যাই হোক, ভালো থাকবেন, একটু জ্ঞান দিয়ে ফেললাম। যদি যোগাযোগ করতে অবশ্যই আমার বুকিংয়ে ফোন করে নেবেন 8910973325 9433960106। নমস্কার, ভালো থাকুন।